আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের মানুষের কোনো ধর্ম আছে বলে আমার মনে হয় না। যদি বলেন কেন, কারণ এরা যে পাত্রে খায় ওই পাত্রে হাগু করে, এরা যে পাত্রে খায় ওই পাত্র ছিদ্র করে। এদের ইমান আমল বলে কিছু আছে বলে, এদের বিশ্বাস বলে বা এদের মধ্যে সৌজন্যতা বোধ বলে কিছু আছে বলে আমার মনে হয় না। যদি বলেন কেন, আপনারা জানেন কারিনা কাইসার নামে এক অভিনেতা, কন্টেন্ট ক্রিয়েটার, আবার শুনছি জুলাই যোদ্ধা, যাক কোথায় ফাইট করেছে, কিভাবে করেছে সেটা উনিই জানেন। ওনার একটা ভিডিও ফুটেজ রয়েছে, ওই যে গণভবন এর ওখানে কি ছবি টবি লুটপাট না কি এসব আর কি, যাই হোক সমস্যা নেই। সে ছবি টবি যাই হোক, লুটপাট করুক আর সেই যাই করুক, করেছে। সে এখন জুলাই যোদ্ধা। তো এই জুলাই যোদ্ধা আপনারা জানেন লিভার সিরোসিস, অর্থাৎ লিভার নষ্ট হয়ে গেছে, লিভারের জনিত কারণে জরুরি চিকিৎসা, বাংলাদেশের চিকিৎসা সেবা দিতে তারা ব্যর্থ। বাংলাদেশের চিকিৎসা সেবা দিতে যখন তারা ব্যর্থ, তখন তারা তাদেরকে কোথায় পাঠিয়েছে? এমার্জেন্সি ভারতে পাঠিয়েছে, চেন্নাইয়ে পাঠিয়েছে, এয়ার অ্যাম্বুলেন্সে করে চেন্নাইয়ে পাঠিয়েছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ভারত তাকে অ্যাকসেপ্ট করেছে, চিকিৎসা দিয়েছে, কিন্তু বাংলাদেশ থেকে যখন তাকে পাঠিয়েছে তখন তার আর হওয়ার জো নেই। অর্থাৎ তার আর মানে মুমূর্ষু, মানে কখন পাঠিয়েছে, যখন আর মানে একদম অন্তিম মুহূর্তে, তার শেষ মুহূর্তে যে পৌঁছাইছে, সেখান থেকে ফেরার সম্ভাবনা খুব ক্ষীণ, বা জাস্ট মনে সান্ত্বনা, মনের বুঝ দেওয়ার জন্য তাকে পাঠানো হয়েছে। এটা উপলব্ধি করা যায় বা এটা বোঝা যায়। কারণ যদিও তারা সারা বছর দিল্লি না ঢাকা স্লোগান দেয়, ভারত বিরোধিতা করে, জুলাই যোদ্ধা মানে সে ভারত বিরোধী, এটা চোখ কান বুঝে বলা যায়, কারণ তাদের স্লোগানই দিল্লি না ঢাকা। এখন সেই জুলাই যোদ্ধা গেল, তাকে চিকিৎসা সেবা দিল, অবশ্য চিকিৎসা সেবা দিয়ে তাকে বাঁচানো যায়নি। যেহেতু তাকে চিকিৎসা সেবা দিয়ে বাঁচানো যায়নি, তাহলে তাকে তার লাশটা আবার চেন্নাই থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে বা বিমানে করে বাংলাদেশে এসেছে। আমার খারাপ লাগার জায়গাটা হলো যে এয়ারপোর্টে যখন বিমানটা নামছে, তখন সেখানে উপস্থিত থাকা জনগণ দিল্লি না ঢাকা স্লোগান দিচ্ছে, ঢাকা ঢাকায় দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগান দিচ্ছে। অর্থাৎ তখনও তাদের চিত্তে, তখনও তাদের মননে, তখনও তাদের বসনে, তখনও তাদের মুখ অবয়বে ভারতের দিল্লির প্রতি অবজ্ঞা, অবহেলা, তাচ্ছল্যতা। পাকিস্তানে পাঠাইতা, পাকিস্তানে তো ভিসা কিছু লাগে না। শুনলাম শিক্ষামন্ত্রী বলেছে পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত, চীনে পাঠাইতা, চীনের শিক্ষা ব্যবস্থা উন্নত, চিকিৎসা ব্যবস্থা উন্নত। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে দিন শেষে যে দ্রুত গতিতে মানে একজনকে বাঁচানোর জন্য আস্থা হিসাবে মানে পাঠানো হয়েছে কোথায়? ভারতে, অর্থাৎ চেন্নাইয়ে পাঠানো হয়েছে। চেন্নাই থেকে যখন তার মৃত লাশটি ফিরে এসেছে, তার পরিবার বলেন, তার ভাইয়েরা বলেন, সাথে যারা ছিল, কেউই বলতে পারে নাই যে তার ভারত ভালো সেবা দেয়নি বা ভালো চিকিৎসা করেনি, এই ধরনের কথা কেউই বলতে পারে নাই। অথচ যখন সে বিমানবন্দরে এসেছে, তখন দিল্লি না ঢাকা স্লোগান দিচ্ছে। যখন তার জানাজা পড়তে গিয়েছে, তখন দিল্লি না ঢাকা স্লোগান দিচ্ছে। অথচ ওর গায়ে তখনও যে কেমিক্যালগুলো ঘুরছে, যদিও ওষুধ মষুধ কিছু তো দিছে, ইঞ্জেকশন টোন কিছু তো দিছে, সেটা ভারতের গন্ধ, ভারতের আলো বাতাসের লাগায় তারপর বাংলাদেশে এসেছে। অথচ এই হতভাগ্য জাতি, এই মানুষগুলো ওদের কাছ থেকে সেবা নিয়ে ওদের বিরুদ্ধে আবার স্লোগান দেয়। আল্লাহ তাআলা কবে যে আমাদেরকে হেদায়েত দান করবে আল্লাহই ভালো জানেন। আর এই ধরনের মানসিকতা নিয়ে যারা সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, তাদের জন্য পাকিস্তানের মতো অথর্ব, ব্যর্থ, জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ ছাড়া অন্য কিছু হওয়া সম্ভব নয়, এটার গ্যারান্টি সহ বলা যেতে পারে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।